দূর দূর, একটা কাজ করতে গেলাম সেটা তো হলোই না, কিন্তু একটা ভালো কাজ হয়ে গেল। তো চলো ডিটেলসে বলে ফেলি কি হয়েছিল। এই কাঁপানো শীতে লেপ ছেড়েই যেতে হচ্ছে। তো বাইক নিয়ে পৌঁছে গেলাম কাঁথি রেল স্টেশনে। 7:30টায় ট্রেন আছে, তো কলকাতা যাব। তো তাই পাঁশকুড়া থেকে ট্রেন চেঞ্জ করতে পাঁশকুড়া পর্যন্ত এই ট্রেনেই যাব। তবে একটা খারাপ এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এই পাঁশকুড়া লোকাল বলো বা মেদিনীপুর লোকাল বলো বা খড়গপুর লোকাল বলো, এই সব লোকাল ট্রেনে যদি তুমি যেতে চাও, তাহলে ভাই টাইমে যে কাজটা হওয়ার কথা সেই কাজ টাইমে হবে না। মানে সে কাজ ভুলেই যাও, টাইম মেনটেন করে না এরা। মানে পুরো গরুর গাড়ির এক্সপিরিয়েন্স পেয়ে যাবে এইসব লোকাল ট্রেনে উঠলে। সেই কাজের জন্য একটা টাইম ছিল, নির্দিষ্ট টাইমে পৌঁছাতে সেই কাজটা হয়তো হয়ে যেত, কিন্তু এই ট্রেন সেই কাজটা হতে দেয়নি। তাই কাজটা যখন হলো না, ট্রেনের মধ্যেই প্ল্যান করেছিলাম হাওড়া যখন এসেছি নতুন কোনো অ্যাডভেঞ্চার করে নিই। প্ল্যান করে নিলাম যে অবতার দেখবো। তো অবতার দেখবো যখন প্ল্যান করে নিয়েছি, সাকসেস তো করতেই হবে। বুক মাই শোয়ে দেখলাম যে প্লাটিনা হলে 2:10 শো আছে, অবতার 3D-তেই শো আছে। তো বেরিয়ে পড়লাম প্লাটিনা হলের উদ্দেশ্যে। হাওড়াতে স্টেশনে নামলাম, সেখান থেকে বাস থেকে নেমে গেলাম প্লাটিনা হলে। ও বাবা, এই তো বিশাল বড় মল, এর নাম হচ্ছে প্লাটিনা মল। তো যারা হাওড়া ময়দানে এসে থাকো তারা কিন্তু এই মলটা সম্বন্ধে জানবে। মলেই সেই মাল্টিপ্লেক্সটা আছে, SVF সিনেমাস। টিকিট কেটে নিলাম বক্স অফিস থেকে, ডায়মন্ড ক্যাটাগরি টিকিটটা কেটেছি। মানে পুরো 300 টাকা করে নিয়ে নিল। বিশাল বড় মল, এই মলে সব রকম অপশন পেয়ে যাবে, টাইম কাটাতে পারবে, অনেক অপশন আছে, শপিং করতে পারবে, রেস্টুরেন্টও আছে, বারও আছে, সবকিছু কিন্তু এই মলে পেয়ে যাবে। আগে থেকেই পার্স থেকে কিন্তু টাকা লুকিয়ে গেছে, কারণ এখান থেকে যেসব জিনিস কিনবে ভাই ওভার বাজেট। পাশের একটা মিষ্টি দোকান থেকে কিছু টিফিন করে নিলাম। খুব এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য, কারণ 3D-তে দেখবো। তারপর এইরকম অবতার সিরিজ, জাস্ট আলাদা রকমের এক্সাইটমেন্ট কিন্তু মনের মধ্যে কাজ করছিল। একটা জাস্ট মহলটা দেখে নাও। তবে সিনেমাতে বেশি লোক ছিল না বস, মনে হচ্ছিল যেন ফাঁকা স্টেডিয়ামে খেলা চলছে। সিনেমাটা কিন্তু দারুণ। কিছু ক্লিপ আমি অ্যাড করে দিচ্ছি সিনেমার, কারণ সিনেমাতে তো ভিডিও রেকর্ডিং করা যায় না। ভিডিও রেকর্ডিং করা কিন্তু খুবই অন্যায় ব্যাপার। বাচ্চাদের জন্য, ফ্যামিলিদের জন্য বেস্ট আছে এই মুভি। এই অবতার সিরিজ কিন্তু সবসময়ের জন্য কিন্তু আলাদা কিছু নিয়ে আসে। তো এই সিনেমাটা আমার ভালো লেগেছে, তোমরা যদি চাও তোমরাও ঘুরে আসতে পারো। তো আজকে মিনি ব্লগটা এখানেই শেষ, পরে আবার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। তো সবাই কিন্তু ফলো করে রেখো।